যে কোয়েশ্চেনগুলোর শুরুতে অক্সিলারি বা মডেল ভার্ব থাকে ওই সকল কোয়েশ্চেনকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলতে পারি। কারণ ওই সকল কোয়েশ্চেন করলে আমরা ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা দিতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেনের ধরন নিয়ে। আমাদের ইংরেজি স্পিকিং কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যেমন জরুরি ইংরেজিতে কথা বলা, তেমন জরুরি ইংরেজিতে কোয়েশ্চেন করা। কোয়েশ্চেন ব্যতীত কিন্তু আমাদের এই ইংরেজিটা অসম্পূর্ণ থেকে যায় বললেই চলে। কারণ আমরা যখন কথা বলবো, এটা খুবই স্বাভাবিক যে কথা বলার মাঝামাঝি আমরা তথ্য নেওয়ার জন্য প্রশ্ন করব। আর ইংরেজিতে কিভাবে কোয়েশ্চেন বানাতে হয় সেটা যদি তুমি না জানো, সেক্ষেত্রে তোমার কিন্তু এই ইংলিশ স্পিকিং লার্নিংটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি সাজেশন করব তোমাকে যে তুমি কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা শিখো। আর যদি তুমি চাও যে আমি তোমাকে শেখাই, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাহলে আমি কিভাবে কোয়েশ্চেন বানাতে হয় সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তাহলে আজকের এই ভিডিওটা কি নিয়ে? আজকের এই ভিডিওটাও কোয়েশ্চেন নিয়ে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখবো কোয়েশ্চেন কি কি ধরনের হয়ে থাকে। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ কোয়েশ্চেন, মানে দুই ধরনের কোয়েশ্চেন আছে। একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হলো ইনফরমেশন কোয়েশ্চেন। এই দুই ধরনের কোয়েশ্চেন ছাড়াও আরো এক ধরনের কোয়েশ্চেন আছে, সেটা আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এবং সেটা অনেকেই জানে না, বেশিরভাগ মানুষই জানে না, যাদের বেসিক নলেজ নাই। বেসিক নলেজ থাকার পর অনেকে জানে না। যাই হোক, আমরা আগে এই মেন দুই ধরনের কোয়েশ্চেনের টাইপ নিয়ে কথা বলি। সর্বপ্রথম ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এই ইয়েস নো কোয়েশ্চেনটা কি? ইয়েস নো কোয়েশ্চেন হলো ওই ধরনের কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে তুমি যে কোনো একটা উত্তর ইয়েস অথবা নো অথবা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আর ইউ রাহুল, তুমি কি বলবা? হয় ইয়েস না নো। আমি যদি বলি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি বলবা? ইয়েস অথবা নো। তুমি কি ফুটবল খেলো? তাহলে তুমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এটাকেই মূলত বলে ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, এবং এই ইয়েস নো কোয়েশ্চেনের একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি? সেটা হলো এই ইয়েস নো কোয়েশ্চেনের শুরুতে অক্সিলারি বা মডেল ভার্ব থাকে। যেমন আমি সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা করেছিলাম যে আর ইউ রাহুল, এই বাক্যটার শুরুতে এই কোয়েশ্চেনটার শুরুতে কি আছে? আর। এবং এই কোয়েশ্চেনের উত্তর আমরা কিভাবে দিছি? ইয়েস অথবা নো দিয়ে না। সো এই ইয়েস নো কোয়েশ্চেনের শুরুতে কি থাকে? অক্সিলারি বা মডেল ভার্ব। আমি আরো একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা কি? সেটা হলো ডু ইউ প্লে ফুটবল। এই দুটাও একটা অক্সিলারি ভার্ব। আমি যদি বলি ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? তুমি কি বলবা? ইয়েস অথবা নো না। সো এই দেখো, এই বাক্যের শুরুতে ক্যান আছে। তার মানে আমরা কি বুঝলাম? যে কোয়েশ্চেনগুলোর শুরুতে অক্সিলারি বা মডেল ভার্ব থাকে ওই সকল কোয়েশ্চেনকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলতে পারি। কারণ ওই সকল কোয়েশ্চেন করলে আমরা ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা দিতে পারবো। এখন আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেনের দ্বিতীয় ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিটা কি? সেটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন অথবা ইনফরমেশন কোয়েশ্চেন। এটাকে ডাব্লিউএস কোয়েশ্চেনই সবাই বলে। তাহলে এটাকে কেন ইনফরমেশন কোয়েশ্চেন বলা হয়? কারণ এই ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যখন কোয়েশ্চেন করা হয়, এটার এই কোয়েশ্চেনের উত্তরে আমাদের ইনফরমেশন দিতে হয়। যেমন হোয়াটস ইউর নেম, তুমি কি শুধু ইয়েস অথবা নো দিয়ে এটার উত্তর দিতে পারবা? না, কখনোই সম্ভব না। সো এর উত্তরে তোমাকে অবশ্যই কোনো একটা ইনফরমেশন দিতে হবে। সো আমি এটার উত্তরে কি বলবো? মাই নেম ইজ মাইন। বুঝতে পারছো? আমাকে একটা ইনফরমেশন দিতে হয়েছে। আমি যদি বলি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, সেক্ষেত্রে তুমি কি বলবা? আই লিভ ইন গাজীপুর। আমি কি করলাম? উত্তরে একটা ইনফরমেশন দিলাম না? দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন বা ডাব্লিউএস কোয়েশ্চেন। আশা করি তুমি বুঝতে পারছো। এবং এই কোয়েশ্চেনের শুরুতে সবসময় ডাব্লিউএস ওয়ার্ড থাকে বা ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে। অর্থাৎ হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হুজ, হুম, এই ধরনের যে ডাব্লিউএস ওয়ার্ডস বা কোয়েশ্চেনগুলো আছে এগুলো থাকবে ডাব্লিউএস কোয়েশ্চেনের শুরুতে বা ইনফরমেশন কোয়েশ্চেনের শুরুতে। এখন আমরা চলে যাই আমাদের যেই স্পেশাল কোয়েশ্চেনের টাইপটা আছে সেটার কাছে। এই কোয়েশ্চেনের ধরনটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। ওয়েল, চলো সেটা নিয়ে আলোচনা করি। এই কোয়েশ্চেনটা আসলে কোয়েশ্চেনের মতন দেখায় না, এটা একটা বাক্যর মতন দেখায়। যেমন ইউ আর মাইম অথবা শি ইজ সাদিয়া, এটা একটা সাধারণ বাক্যের মতো শোনাচ্ছে না? বাট এই বাক্যগুলোকেও তুমি চাইলে কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করতে পারো। কিভাবে? যখন তুমি এই বাক্যগুলো শুরু করে শেষে যায় আস্তে একটা ডাউন নিবা বা তোমার ভয়েসটা লো করে দিবা, ডাউন করে দিবা, তখন এটা একটা কোয়েশ্চেনের মতো শুরু হবে। আমি যদি বলি ইউ আর মাইম, ওয়েল, এটার মানে কি বোঝায়? আমি তোমার পরিচয় জানতে চাচ্ছি যে ইউ আর মাইম মানে তুমি মাইম, এটা একটা লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক থাকে যেটা অদৃশ্য অবস্থা থাকে। বুঝতে পারছো? এটা ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বোঝা যায় এবং ভয়েসের ওঠানামার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে সে কোয়েশ্চেন করতেছে এবং তুমি নিজে নিজে বুঝতে পারবে। আমি যদি বলি
হি ইজ প্লেয়িং ফুটবল। তার মানে আমি মানে কোশ্চেন আমি বলতেছি যে সে ফুটবল খেলতেছে, বাট এই ফুটবল খেলতেছে বলার মাধ্যমে আমি জিজ্ঞেস করতেছি আর কি সে ফুটবল খেলতেছে, মানে এটা কোয়েশ্চেন, মানে মানে আমি সরাসরি কোয়েশ্চেন না করেও কোয়েশ্চেন করতেছি। ওকে, এটা হলো একটা কোয়েশ্চেনের টাইপ, এবং এটা নেটিভ ইংলিশ স্পিকাররা অনেক বেশি ব্যবহার করে, এবং এই কোয়েশ্চেনটাকে আমরা বলতে পারি ফেসিয়াল এক্সপ্রেশন কোয়েশ্চেন। ওকে, আমি নাম দিলাম। ওকে, ওয়েট, ভিডিও কিন্তু শেষ হয় নাই। তুমি যদি কোয়েশ্চেন বানাতে না পারো, অথবা তুমি যদি না জানো যে কিভাবে কোয়েশ্চেন বানাতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবা। দেন আই উইল মেক এ ভিডিও অন হাউ টু মেক কোয়েশ্চেন। Okay, so that's all for today. See you in the next video. Bye bye.